আসসালামু আলাইকুম। টক ঝাল মিশ্রণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই সুন্দর মজাদার রেসিপিটি দেখার জন্য। আপনারা না দেখলে বুঝতেই পারবেন না সুজি দিয়ে এই সুন্দর নাস্তাটি বানিয়ে ফেলা যায়। এই সুন্দর নাস্তাটি বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে কাঁচামরিচ কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে শুকনা মরিচ একটু গুঁড়ো করা, স্বাদ মতো লবণ আর সুজি। ফুটন্ত পানিতে সবগুলো একত্রে দিয়ে তারপর একটি ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এরকম একটি স্মুথ ডো তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি একটু সামান্য তেল দিয়ে এই ডোটাকে ভালো করে মথে নেব। এই নাস্তাটি যে এত মজা, মানে না খেলে বুঝতেই পারবেন না। তারপর ডোটা মথে নেওয়ার পর আমি ছোট ছোট গোল গোল করে মানে ডোনাট আকারে শেপ দিয়ে নেব। আমি এই ভিডিওতে 3টি রেসিপি দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, তাহলে পুরো রেসিপিটা দেখতে পারবেন না। আমি যে এক এক করে 3টি রেসিপি দেখিয়েছি সবগুলোই দেখতে পারবেন। এই যে সবগুলো ডোনাট আকারে আমি শেপ দিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, খুব ভালো লাগছে। সবগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি একটি সস তৈরি করে নেব। সস তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ভাজা চীনাবাদাম, তারপরে নিচ্ছি নারিকেল কোরানো, যেটা শুকনাটা পাওয়া যায়, এটা ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন। আরও অ্যাড করে দিলাম ভাজা ছোলার ডাল, আদা রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা আর সামান্য একটু লেবুর রস। এই তো দেখতে পাচ্ছেন মজাদার নাস্তাটি তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি মজাদার নাস্তা। এই নাস্তাটির রেসিপি পুরাটা না দেখলে বুঝতেই পারবেন না এটা কি দিয়ে তৈরি হয়েছে। দেখতে কিন্তু ইয়াম্মি লাগছে, তাই না? এই রেসিপিটি তৈরি করার জন্য আমি 5টি ডিম নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ, সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তারপর ভালো করে এগুলো মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি, গাজর কুচি, এগুলো ভালো করে মিক্সড করে একটি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিতে হবে। এভাবে কিন্তু আমরা ডিম সুন্দরী পিঠা বানিয়ে থাকি। আপনারা অনেকেই জানেন হয়তো বা ডিম সুন্দরী পিঠা কাকে বলে, দেখতে কেমন, হুবহু এরকম ডিম সুন্দরী পিঠা। একদিন ডিম সুন্দরী পিঠাও বানিয়ে দেখাবো। এই তো ডিমটাকে এভাবে ভালো করে মানে উল্টিয়ে ভাজ করে নিতে হবে। বাচ্চারা কিন্তু অনেক সময় ডিমটা খেতে চায় না। এভাবে যদি আপনি একটু ইউনিকভাবে ভেজে দেন তাহলে দেখবেন অনায়াসেই চেটেপুটে খেয়ে নিচ্ছে। ওই যে কথায় আছে না, চোখের শান্তি মনের শান্তি। চোখের দেখায় ভালো লাগলে অবশ্যই খেতে চাইবে, খেতেও ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে কিভাবে ভাজা হচ্ছে। এক লেয়ার ভাজা হয়ে গেলে আবার কিছুটা ডিম দিয়ে আবার এভাবে ভেজে নিতে হবে। দেখতে কেমন লাগছে বলেন তো? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তারপর একটি প্লেটে নামিয়ে আপনার পছন্দ অনুযায়ী টুকরো টুকরো করে নেবেন। এটি যে কোনো সসের সাথে পরিবেশন করলে কিন্তু খুবই ভালো লাগে। এখন আপনাদেরকে আমি খুবই সহজ একটি রেসিপি দেখাবো। প্রথমে একটি বাঁধাকপি নিয়ে কুচি কুচি করে নিতে হবে, গাজর কুচি দিতে হবে, একটি ডিম দিতে হবে, সামান্য পরিমাণ ময়দা আর প্রয়োজন অনুযায়ী লবণ, একটু পানি অ্যাড করে দিব। তারপর ছোট ছোট করে ফ্রাই প্যানে দিয়ে দিব। প্রয়োজন অনুযায়ী আপনারা অন্যান্য মশলা অ্যাড করে নিতে পারেন।